টিভির বিকট আওয়াজে বারবার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে সুপ্রভার। তারস্বরে টিভি চলছে বাড়িতে। কদিন আগেও সংসারটা এমন ছিল না। সকালবেলার এই সময়টা সারা বাড়ি নিস্তব্ধ থাকত। অজিত খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেলে স্নান সেরে পুজোর ঘরে ঢুকতেন সুপ্রভা। পূজা সারা হলে তবেই খাবার তুলতেন মুখে। অভ্যেসটা তার বহু দিনের, এখনও এটাই রুটিন। কিন্তু বাড়ির রুটিনটাই যেন হঠাৎ করে বদলে গেছে। সকালবেলা টিভি খুলে বসার নতুন নিয়ম চালু হয়েছে বাড়িতে। শান্তিতে পুজোটাও সারার উপায় নেই। মেয়েটাকে কিছু বলবারও উপায় নেই। মুখে মুখে এমন তর্ক করবে, গুরুজন বলে মান্যিগণ্যই করে না। দাঁতে দাঁত চেপে পুজো সারার চেষ্টা করতে থাকেন সুপ্রভা। হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে ঝনঝন আওয়াজ শুনে চমকে ওঠেন। নবাব নন্দিনী টিভি সিরিয়াল গিলছেন। অজিত অফিস বেরিয়ে গেছে। কে তবে? নিশ্চয়ই পাশের বাড়ির শয়তান হুলোটা সেরেছে। অজিত মাছ কিনে রেখে গেছে। পুজো মাথায় উঠল। ছুটে রান্নাঘরের দিকে গেলেন সুপ্রভা। মেয়েটা বাহ্যিক জ্ঞান হারা হয়ে টিভিতেই মশগুল। চারপাশের আর কিছু ওর মগজে ঢুকছে না। শাশুড়ি দৌড়ে গেলেন, সেটাও খেয়াল করেনি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাই হাই করে উঠলেন সুপ্রভা। যা ভেবেছিলেন তাই হয়েছে। গামলায় রাখা মাছের টুকরোগুলো ছত্রাখান হয়ে আছে মেঝেতে। হুলোটা নেই। নিশ্চয়ই বড় একটা টুকরো বাগিয়ে নিয়ে পালিয়েছে। রাগে গা কিরকির করতে থাকে সুপ্রভার। দুব দুব পা ফেলে বসার ঘরে গিয়ে হাজির। টিভিতে মশগুল বৌমাটির দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, সকালবেলাতেই টিভি খুলে বসেছ, ভালোই করেছ। তোমার সংসার, যা খুশি করার অধিকার অবশ্যই আছে। কিন্তু মাছগুলো ফ্রিজে না ঢুকিয়ে এখানে এসে বসেছ যে? রান্নাঘরের জানালাটাও তো বন্ধ করে দিয়ে আসতে পারতে। শাশুড়ির বাক্যবাণে সিরিয়ালের জগৎ থেকে বাস্তব জগতে আছড়ে পড়ে নীহারিকা। দু চোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে শুধায়, কি হয়েছে মা? কি হয়েছে দেখো, গিয়ে যাও। শয়তান হুলোটা মাছ নিয়ে পালিয়েছে। সে কি? আমি তো মাছটা ঢেকে রেখেই এলাম। নীহারিকা আরও বিস্মিত। ঢেকে রাখলে বুঝি বিড়াল মাছ নিতে পারে না? রাগ চেপে বললেন সুপ্রভা। আমি একেবারে খেয়াল করিনি। জিভ কাটল নীহারিকা। খেয়াল করবে কি করে? টিভির ভেতরে ঢুকে যাও আরও। আমি জানতাম বেড়ালের মাছ নেওয়া নয়, আমার টিভি দেখাতেই তোমার আপত্তি। তুমিও তো বেড়াল তাড়িয়ে আসতে পারতে। মাছ গেছে বলে এত চিৎকার করতে হতো না। নীহারিকা চটে গেছে। তুমি বসে বসে টিভি দেখবে আর আমি বেড়াল তাড়াবো? কেন, অসুবিধে কোথায়? অম্লান বদনে বলল নীহারিকা। আমি পুজো করছিলাম, জানো না? রাগে চোটে তোতলাচ্ছেন সুপ্রভা। এত সময় লাগিয়ে পুজো করলে এরকম সমস্যাই হবে মানে? কথা হারিয়ে ফেলছেন সুপ্রভা। একসাথে চা খাবো বলে বসেছিলাম, তুমি দেরি করছো বলেই সিরিয়ালটা দেখতে এলাম। তাতেই তো সর্বনাশটা হলো। তুমি সময় মতো এলে এ কাণ্ড তো হতো না। নীহারিকা লড়াই চালিয়ে যাচ্ছে। এখন সব দোষ আমার? কি সর্বনেশে মেয়ে! কি শিখিয়েছে বাপ মা কে জানে। মুখে মুখে কুতর্ক করা ছাড়া তো আর কিছুই পারে না। আমার বাবা মাকে এর মধ্যে টানবে না তুমি। নীহারিকা চেঁচায়। আলবাত টানবো, 100 বার টানবো। মা বাবা ঠিক শিক্ষা দিলে এরকম বেয়াদব তৈরি হতে না। সুপ্রভা চেঁচান। আমার মা বাবাকে কিছু বলার আগে নিজের দিকে তাকাও। বেড়াল এক টুকরো মাছ নিয়ে গেছে বলে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো? আসলে আমার খুঁত ধরতে পারলে খুব আনন্দ হয় তোমার। এক টুকরো মাছ
বিনি পয়সার মাছ বুঝি? আমার ছেলের টাকা নষ্ট হলো সেটা চোখে পড়ে না? তোমার ছেলেই যে আমার বর সেটা মনে থাকে না? কতগুলো কাক চড়ায় ছাতের কার্নিশে বেশ আড্ডা জমিয়েছিল। শাশুড়ি বউয়ের ঝগড়ার দাপটে উড়ে পালালো তড়িঘড়ি। আশেপাশের প্রতিবেশীরা গজগজ করতে থাকলো, এত ঝগড়াও করতে পারে এরা, যেমন বউ তেমন শাশুড়ি। কানের মাথা খেয়ে ফেলল দুজনে মিলে। ঝগড়ার পর সারা দিন কথা বন্ধ শাশুড়ি বৌমার। সব কথা হয়েছে ভাগ বাচ্চে। চাটা যেন গরম করা হয়, মাছটা যেন সর্ষে বাটা দিয়ে হয়, কি রান্না হবে বলে দিয়ে যেন উদ্ধার করা হয়, ইত্যাদি ইত্যাদি। বিকেলে অজিত বাড়ি ফিরে দেখল সারা বাড়ি থমথমে হয়ে আছে। আবার দুজনের ঝগড়া হয়েছে। নিজের ঘরে ঢুকে জামা কাপড় ছাড়তে ছাড়তে আর চোখে বউয়ের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নিহারিকা বলে উঠল, তোমার মায়ের সাথে থাকা খুব মুশকিল হয়ে উঠছে। কোন কথার মধ্যে কোন কথা টেনে আনেন তার ঠিক নেই, আর সহ্য করা যাচ্ছে না। কি হয়েছে? ভালো মানুষের মতো বলে অজিত। বেড়ালে মাছ চুরি করে নিয়ে গেছে বলে কত কথাই যে শোনালেন। একটুখানি টিভি দেখছিলাম বলে তাতেই রাগ। আমার বাবা মাকেও মাঝখানে টেনে না আনলে চলছিল না। বেড়াল মাছ নিয়ে গেছে তাতে তোমার কি দোষ? মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি। ঠিক বলেছ, মায়ের সঙ্গে আর থাকা যাচ্ছে না। আমি অন্য বাড়ি খুঁজি, ততদিন তুমি বাপের বাড়িতে থাকো, গম্ভীর মুখে বলল অজিত। ধুত্তেরি, বাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কহুকে? বিরক্ত নিহারিকা বলল। তুমি যে বললে মায়ের সঙ্গে থাকা মুশকিল হয়ে উঠছে, আমি বলেছি বলে তুমিও বলবে? তুমি একটা কুলাঙ্গার ছেলে, মোটেই সুবিধের মানুষ নও। সরে যাও, আমি চা বসাই গিয়ে। তোমাকে কিছু বলাই ভুল হয়েছে। বিরক্ত মুখে চা বসাতে গেল নিহারিকা। অজিত হাসতে হাসতে মায়ের ঘরে ঢুকল। সুপ্রভা গুম হয়ে শুয়েছিলেন। অজিত ডাকল, মা, কি হয়েছে? এই সন্ধেবেলায় শুয়ে আছো? তড়াক করে উঠে বসলেন সুপ্রভা। তোর বউয়ের জ্বালায় এ বাড়িতে টেকা মুশকিল হয়ে উঠছে রে। কিচ্ছু বলার উপায় নেই ওই মেয়েকে। যাই বলি মুখে মুখে জবাব দেবেই। কি বেয়াদব মেয়ে! ঠিক বলেছ মা, নিহারিকা খুবই অসভ্য আর বেয়াদব মেয়ে। শুধু মুখে মুখে তর্ক করে। এর সঙ্গে থাকা যাবে না। ভাবছি ডিভোর্সটা দিয়েই দিই। অজিত মুখটা কালো করে বলল। রাম 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 রাম, কি সব বলছিস? কেন, তুমি যে বললে। আমি না হয় রাগ করে কিছু বলেই ফেলেছি, তাই বলে তুইও বলবি? নিজের বউকে চিনিস না? যা এখান থেকে। এসেছে বউকে ডিভোর্স দিতে। গজগজ করতে করতে উঠে গেলেন মা। অজিত শুনতে পেল মা চেঁচিয়ে নিহারিকাকে ডাকছেন, নীরু, কোথায় গেলে? সিরিয়াল শুরু হয়ে গেল যে। এক্ষুনি আসছি মা, চা করে নিয়েই আসছি। রান্নাঘর থেকে সাড়া দেয় নিহারিকা। একটু পরে দেখা গেল শাশুড়ি বৌমা পাশাপাশি ঘন হয়ে বসে হাসি হাসি মুখে চায়ের কাপ হাতে টিভি সিরিয়ালে মগ্ন। মনে মনে হাসল অজিত। নিহারিকা যতই ঝগড়া করুক, ওর মতো একটা মেয়েও হয় না। দুহাতে সংসারটা আগলে রেখেছে। মাও নিহারিকাকে নিজের মেয়ের মতোই ভালোবেসে ফেলেছে। মেয়ে না থাকার দুঃখ নিহারিকাকে দিয়েই পুষিয়ে নিয়েছে। অজিত কাছে গিয়ে বলল, এই তো দিব্যি ভাব দেখতে পাচ্ছি দুজনের। তাহলে এত ঝগড়া কেন করো? লোকে কি ভাববে বুঝতে পারো না? বয়েই গেছে আমাদের। নিহারিকার ঠোঁট উল্টে বলল, মা মেয়ের ঝগড়া হয়েছে তাতে লোকের কি মাথা ব্যথা? যা তুই এখান থেকে, এখন বিরক্ত করিস না। সুপ্রভা গম্ভীরভাবে বললেন।
অজিত চায়ের কাপ হাতে হাসতে হাসতে নিজের ঘরে গিয়ে ঢোকে। অফিসের কিছু কাজ জমে আছে, সেরে ফেলতে হবে শাশুড়ি বৌমার সিরিয়াল পর্ব চলতে চলতেই।